বাসিন্দারা সারাক্ষণ মনে হচ্ছে এই বুঝি বাঘ আসছে। পাথর প্রতিমার উপেন্দ্রনগরের ঘুম উড়েছে। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরা। জঙ্গলে বাঘ আর জঙ্গলের পাশের গ্রামে আতঙ্ক, কারণ গ্রামের আশপাশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাঘের পায়ের ছাপ। নদীধার থেকে গেছিলাম, যে দেখলাম নদীধার থেকে রক্ত পড়েছে, রক্তটা একেবারে নিচ পর্যন্ত গেছে। যে সেই রক্ত ধরে ধরে যখন দিয়ে দেখি না প্রচুর বাঘের ছাপ, বারবার যতটা যাই বাঘের ছাপ। তারপরে দেখলাম যে বাঘটা জঙ্গলের ভিতর দিকে নেমে গেছে। এইভাবে ভয়ঙ্কর আজ মনে হয় 4 মাস চলছে, আমরা একটু ঘর থেকে বেরোতে পারিনি। গ্রামবাসীদের দাবি 4 মাস ধরে গ্রামে বাঘের আতঙ্ক। যখন তখন দেখা যাচ্ছে বাঘের পায়ের ছাপ, সেটাও আবার টাটকা। বাঘের ভয় নিয়ে এই উপেন্দ্রনগরে সন্ধে নামে, রাত হয় কিন্তু রাতে ঘুম হয় না। সারাক্ষণ মনের মধ্যে ভয়, এই বুঝি বাঘ। এলাকায় তো বাঘ ঢুকে যাচ্ছে, এটা নিয়ে একটু ইনশিওর করতে হবে মানুষকে, যাতে বাঘ ঢুকবে না সেটা আমি ফরেস্টার ডিপার্টমেন্ট, রেঞ্জার সাহেব এবং ডিএম সাহেবকে অনুরোধ করবো। আমি আশা করবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে খুব তাড়াতাড়ি সমাধানের সূত্র বার করবে, কারণ বাঘ নিয়ে সিদ্ধনগর গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীরা ভীত সন্ত্রস্ত। বাঘের হানা ঠেকাতে গ্রামের পাশে ফেন্সিং দিয়েছে বন দপ্তর, কিন্তু বাঘের আতঙ্ক কাটেনি। উপেন্দ্রনগরের অনেকেই নদী থেকে মাছ ধরে বা কাঁকড়া ধরে বিক্রি করেন, কেউ কেউ চাষ করেন। এসবই আয়ের বড় ভরসা। বাঘের ভয়ে বাইরে বেরোনো বন্ধ, আয়ের টান পড়েছে। এভাবে আর কতদিন চলবে? বাঘের উপস্থিতি আছে, সেটাও রিজার্ভ ফরেস্ট এরিয়া, সেটা কোনো গ্রামের এলাকা নয়, সেটা ঠাকুরান 1 কম্পার্টমেন্ট। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা বাঘের জন্য যে ঘেরাটোপ তৈরি করেছি দুঞ্চি, তাছাড়াও গ্রামের সাইডে ওই জঙ্গলের ঠাকুরান 1-এর সাইড দিয়ে যে গ্রামের এমব্যাঙ্কমেন্ট, সেই দিকটাও পুরো নাইলন নেট দিয়ে ঘেরা আছে। সুতরাং বাঘের গ্রামে ঢোকার কোনো সম্ভাবনা নেই। পাথর প্রতিমার উপেন্দ্রনগর গ্রাম ততষ্ট হয়ে রয়েছে বাঘের আতঙ্কে। দীর্ঘ 4 মাস ধরে তারা আতঙ্কে রয়েছে বলে এমনটাই অভিযোগ করছে। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।